রমজান মাসে রোজা সবাই রাখবেন, শক্তি দেবে কে? আল্লাহ। শক্তি দেবে কে? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেনে মুমিন রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ, মাফ করিয়া দেন গো মাওলা সব কিন্তু কোরআন তেলাওয়াত করলে বাংলাদেশের মানুষ কিচ্ছু বলতে চায় না। এবং এই যে সঙ্গীত গুলো গাইলেন, এত অনেক কষ্ট, এজন্য উৎসাহ দান করতে হয়। উৎসাহ দান করলে সঙ্গীত গাইলে তৃপ্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়। আপনি যদি কেউ কথা বলে আর যদি কথা না শোনেন, তাহলে সে আপনার সাথে কথা বলে তৃষ পায় না, কি ঠিক না? এই ভুলগুলো যেন আমাদের আর না হয়। আমরা যেন এই যে সঙ্গীত তিনটা সঙ্গীত গেয়েছেন, আপনার কাছে তারা আপনাকেও টাকা দিচ্ছেন, কিন্তু অন্য অন্য জায়গায় গাইলে টাকা দিত, হাতিয়ে দিত, আইসা মুস্তফা করতো, কোলাকুলি করতো, আন্তরিকতা বাড়ত। আর আমরা যদি গান হইতো তাহলে দেখতেন ফানা পিল্লা বাঁকা পিল্লা হয়ে যেতেন মাঠ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমরা দুরূদ ইব্রাহিম পারি না, সময় তো সংক্ষিপ্ত, ভূমিকা ছাড়াই শুরু করছি। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে চক্ষু দোকান বন্ধ করে একটুখানি রবের সাথে সম্পর্ক করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا يا ربنا يا
দেন ঘুমাওনা সব গুনাহ মাফ করিয়া দেন ঘুমাওনা সব গুনাহ কত গুনাহ করছি মাওনা মোরা জীবনে মাফ করিয়া দেন ঘুমাওনা গোপনে মাফ করিয়া দেন ঘুমাওনা গোপনে জীবনে না করিলাম আপনার বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী মালিক মায়ার নজর করে জমিনের দিকে তাকাইয়া দেখো তোমার কত কোরআনের পাগলেরা তোমার কোরআন শোনার জন্য কোরআনের বাগানে বসে গেছে মালিক গুনাহ ক্ষমা না কইরা কাউরে তুমি বাড়িতে নিবা না এক পূর্ব যারা হাত উঠাইছে প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও মালিক রে যাদের শরীরে যত রোগ আছে রে কোরআনের বাগানে বসার কারণে রোগ গুনাহ পানি করে নামাইয়া দাও আজকের এই বাগানের মাহফিল জান্নাতের মাহফিল যারা সাজাইলো আল্লাহ প্রত্যেকটা কমিটির জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ গো বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া যারা এই জান্নাতের বাগান সাজাইলো প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও আরে পূর্ব ঐতিহ্যবাহী চরদারিয়ার হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে যেই মাহফিল বসেছে মেহেরবানি করে আকাশ মহল্লায় আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও মালিক যারা এখনো তোমার অলির মাহফিলে আসতে পারে নাই আল্লাহ দরিয়া দরিয়া কোরআনের মাহফিলে হাজির করে দাও আল্লাহ গো যারা বসেছে তোমার কোরআনের মাহফিলে যাদের আব্বা আম্মা নাই রে তাদেরকে তুমি মাফ করে জান্নাতি বানাইয়া দাও যাদের আব্বা আম্মা জীবিত নেক হায়াত বাড়াইয়া দাও বাবা মা কেমন জিনিস সন্তানকে বোঝার তৌফিক দিয়ে দাও কামাই রোজগারে খায়ের বরকত দিয়ে দাও নেক হায়াতটুকু তুমি বৃদ্ধি করে দাও ছেলে মেয়েদেরকে নেককার পরিষ্কার মুত্তাকিন বানায়া দাও স্ত্রী যাদের আছে আসিয়ার মতো কবুল করে দাও মৃত্যু কোন দিন দেবা জানি না মৃত্যুটা দিবা শহীদ মৃত্যু মাসটা দিবা রমজান মাস দিনটা দিবা জুমার দিন মৃত্যুর সময় তোমার বন্ধুর কালেমাটুকু আমাদের জবানের মধ্যে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সরদারিয়ার হাওলাদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাবেদ আলম সিদ্দিকী জনপুরি আল কুরাইশি আল্লাহ তুমি তার নেক হায়াত দান করো সকলে বলে আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ নাসিরউদ্দিন হাওলাদার সাধারণ সম্পাদক বাকেরগঞ্জ থানা বিএমপি এবং সদস্য বরিশাল জেলা বিএমপি দক্ষিণ আজকের মাহফিলের প্রধান বক্তা
হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ হাবিবি মুহতামিম জামিয়া রব্বানিয়া দারুস সুফা হাজিরাবাগ ও খতিব তেলপাড়া জামে মসজিদ লালবাগ ঢাকা। আর তাফসীর আনবেন বিশেষ বক্তা হিসেবে জনাব হযরত মাওলানা মুফতি মাহবুব হোসেন ইলিয়াস মুফাসসির কোরআন দারিয়াল বাকেরগঞ্জ। আল্লাহ তুমি তার নেক হায়াত দান করো, সকলে বলে আমিন। মাহফিলে থেকে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যখন আপনি ভালো কাজ করবেন তখন দিলকে খুশি আনন্দিত রাখবেন আর বলে নিবেন আলহামদুলিল্লাহ। কি বলে নিবেন? আলহামদুলিল্লাহ। আমি একটা সাইডে মনে হয় বসা হয়েছে আমার, এদিকে মানুষ বেশি এদিকে কম, এজন্য সৌন্দর্য দেখাচ্ছে না। যাক, শ্রোতা হয়েছে মাহফিলে, এজন্য দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। ফিসসাররা, সুখের সময় পড়ো আলহামদুলিল্লাহ। অফিদাররা, দুঃখের সময় পড়ো আলহামদুলিল্লাহ। সুখ আর দুঃখ দেওয়ার মালিককে? জোরে বলেন আল্লাহ। আমাদেরকে পালেন কে? আমরা যা দেখি না তা দেখেন কে? আমরা যা শুনি না তা শোনেন কে? আমরা যা দেই না তা দেন কে? এজন্য সুখে থাকেন আর দুঃখে থাকেন, আপনার জবানে তাসবিহ থাকবে আলহামদুলিল্লাহ। আপনি সুখে আছেন, এটা যদি কারো কাছে বলেন যে আমি খুব হ্যাপি, আমি খুব সুখী, যার কাছে বলবেন আপনার সুখীটা সে সহ্য করতে পারবে না। আপনি পরিশ্রম করে একটা ফুলের ঘর উঠাবেন, তা নিয়েও অনেকে সমালোচনা করবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য সুখের কথা কারো কাছে বলবেন না, বলবেন আলহামদুলিল্লাহ। কারণ কেউ চুলকানি হলে চুলকায়, আর কেউ আসলে অন্যর ভালো থাকলে চুলকায়। কথা বলেন না কেন আপনারা? এই জন্য সবসময় কি বলবেন? আলহামদুলিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? দুঃখে থাকলেও পারবেন না আলহামদুলিল্লাহ। কেন করবেন? আপনার দুঃখের কথা যদি কারো কাছে বলে, সে আপনার কাটা গায়ে লবণ দিয়ে দিবে, আপনাকে চাল তো দিবেই না, কারণ আপনার দুঃখের কথা সবার কাছে বলে বেড়াবেন। এই জন্য মানুষের কাছে কখনো সুখ এবং দুঃখের কথা বলবেন না। বলার মালিককে, তার কাছে বললে যা দেওয়ার তিনি দিবেন, কারণ মানুষের কাছে বলে কিছুই দেবে না, বরং আপনাকে নিয়ে পিছনে সমালোচনা করবে। আপনার পাশে বসে কেউ আপনাকে পরামর্শ দিবে না, আপনার সামনে দাঁড়াইয়া কেউ আপনাকে পথ দেখাইয়া দিবে না, অথচ আপনার পিছনে সমালোচনা করার লোকের অভাব নেই। কথা বোঝেন নাই? বুঝি। আপনার পাশে বসে কেউ আপনাকে পরামর্শ দিবে না, আপনার সামনে দাঁড়াইয়া কেউ সঠিক পথ দেখাইয়া দিবে না, অথচ আপনার পিছনে সমালোচনা করার লোকের অভাব নেই। বাংলা বাজার বসাইয়া 40 টাকা চা খাওয়াইছেন, আপনি উঠতে দেরি, যারা আপনি 40 টাকা খাওয়াইছেন সেই আপনার সমালোচনা করে শুরু করে দিবে। বুঝেন নাই? বুঝি। মানুষ বড় নেমু খারাপ, এই জন্য মানুষের কাছে কখনো মনের কথা বলা যাবে না। মনের কথা বলবেন কার কাছে? আরো জোরে বলতে হবে। সৃষ্টিকর্তা যিনি রব, আকাশের মালিক, জমিনের মালিক, দুঃখের মালিক, সুখের মালিক, হায়াতের মালিক, তার কাছেই আপনার মনের কথাগুলো বলতে হবে। পারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহর ওলির মাহফিল আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। এক এক ফুলের এক এক ঘেরান, এক এক মাস্টারের পড়াবার কৌশল আলাদা আলাদা। কথা বলেন ঠিক না? কেউ প্রাইভেট পড়ায় 500 টাকায়, কেউ 5000 টাকায় প্রাইভেট পড়ায়, কেউ আছে 1 টাকাও ভিজিট নেয় না, এরপরও রুগী পায় না, আর কেউ আছে 1000 1500 টাকা ভিজিট, তারপর রুগী দেখে শেষ করতে পারে না। কথা বলেন ঠিক না? সবাই তো মানুষ, এক এক ফুলের এক এক ঘেরান, এক একজন মানুষের কথার স্বাদ এক এক রকমের। সবার কথা শুনবেন। এই যে আসতেছেন হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ হাবিবি, ঢাকা থেকে আসতেছেন, তার কথাও শুনবেন। শুনবেন না সবাই ইনশাআল্লাহ? শুনিয়া জানি আমল করে আমরা বাড়িতে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, আমিন বলেন। অনেকে আছে খাওয়া দাওয়া করে খাইয়ে যাইবে, ফেরনি বা তবারক যাই হোক, বাড়ি পর্যন্ত একটা কথাও নিতে পারবে না। কথা বলেন ঠিক না? আবার অনেকে বলে এত রাত পর্যন্ত মাহফিল লাগে কিতে, আমরা ফজরের নামাজ পড়বো না? আরে 2টার সময় অনেক মুরব্বীরা চার দোকানে বসে থাকে। কথা বলেন না কেন? কারণ মাহফিল বাদ দিলেন, মাহফিল বাদ দেন। জুমার দিন দেখবেন অনেক মানুষ মসজিদে যায়, 70 বছর হয়ে গেছে, আধা ঘন্টা বয়ান তার কপালে শোভা পায় না, অথচ ঘুমাইতে ঘুমাইতে লোর পর্যন্ত পড়েছে।
কথা বলে না কেন? সময় কি রাইট, জুমার সময় কি রাইট? কথা বলে না কেন? অর্থাৎ অনেকের দিলে ভালো কথা শোভা পায়, অনেকে সুযোগ পাওয়ার পরও এখন কি রাইট? এখনো অনেক মানুষ দোকান পাড়ে গল্প করছে, হেদায়েত দেওয়ার মালিক তো উনি। অনেকে 4টে পর্যন্ত হজাক চাই, কেউ এমন অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ বাদ দিতে পারে না। আর যে পড়বে না সে সারা রাত ঘুমাইলেও পড়ে না। কথা কর না গান আছে না? অভ্যাস 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 করতে হবে এক কাজের, পারা যাবে না ইনশাআল্লাহ। এখন আসুন, যারা আমরা সফলতা পেয়ে জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যেতে চাই কারা কারা? একটু হাত জাগান তো। সবাই আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক না? এখন সফলতার জন্য প্রথম কি করতে হবে? আমরা এখানে যারা বসেছি প্রত্যেকটা মানুষই আমরা গুনাহগার, এমন কোন মানুষ নাই যেখানে গুনাহগার না। রব যদি আমাদেরকে সন্তুষ্ট হয়ে জান্নাতে না প্রবেশ করার, আমাদের নেক আমল দিয়ে কখনো সম্ভব নয়। কথা বলেন না কেন আপনারা? আমাদের নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি রব আমাদের উপরে করুণা রহমত না করে। তাহলে তার কাছে দয়া চাওয়া আমাদের দরকার আছে কিনা? প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার। হ্যাঁ, গুনার কথা পৃথিবীর কারো কাছে বলবেন না, স্ত্রীর কাছেও বলবেন না। যারা মাধ্য পুরুষ এরা বউর কাছে সব কথা বলে। জ্ঞানী পুরুষরা কখনো বউর সাথে কথা বলে না, কথা বললে সামান্য সংক্ষিপ্ত কথা বলবে। তিনি ঘরে ঢুকলেই বুঝবে বাঘ ঢুকছে, সব আওয়াজ টাওয়াজ বন্ধ হয়ে যাবে, ছেলে বান্ধবী সব আব্বায় ঘরাইছে। মহিলাদের সাথে বেশি কথা বলবেন না। কেন? তাদের কথা থায় গলায়, পুরুষের কথা থায় নলায়, পড়তে দেরি লাগে। আর হাতে তারা কইছেন সকালবেলা ফুটুক, কথা বলেন না কেন আপনারা? জ্ঞানী পুরুষরা কখনো মহিলাদের সাথে বেশি কথা বলবে না, কারণ তারা পেটে কথা রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? যারা মহিলারা এরা তো ক্ষিপ্ত হইতেছে, পারে না আমার দাঁড়াই আর দুবার উড়িয়ে দেখছে। মহিলা বলার কখনো কথা বলবেন না, এটা নবীজি বলছে। নবীজি সফর থেকে আসলে যত কথা গোপন রাখতেন, কারণ জানতেন যে যার সাথেই বলবো একজন সতীনের কাছে না আরেকজনের কাছে বলে দিবি। এই জন্য গোপন কথা, মনের কথা কখনো তাদেরকে বুঝাইতে দিবেন না। করা যাবে না ইনশাআল্লাহ। গুনাহ তো সবারই আছে নাকি? তোমার বেশি। আল্লাহ তাআলা নবীজিকে বলে দিলেন, হে প্যারা হাবিব, আমার বন্ধু, আপনার প্রত্যেকটা উম্মত গুনাহ করেছেন। গুনাহ শুধু করে নাই, এমন গুনাহ করেছে তারা জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। হাবিব, আপনি আপনার উম্মত গুনাহে বলে দেন, গুনাহ করার পরে জানি পৃথিবীর কারো কাছে গুনার কথা না বলে গভীর রজনীতে উঠে দূর কাত নামাজ যদি আপনার উম্মত পড়তে পারে রে, আর যদি গুনার দিল দিয়া চোখের পানি গুলা ছেড়ে দিয়া তওবার মতন তওবা করতে পারে রে, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার গুনাহগার উম্মতের 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। কত বছরের গুনাহ? 70 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে রে, যদি তওবার মতো তওবা করতে পারি। আদম নবী আল্লাহর কাছে বলে, রব, একটা গুনাহ করার কারণে জান্নাতের মধ্যে নিষেধ করেছিলেন, গন্ধম খাইবা না, খাইবা না। ভুল করেছিলাম বিধায় জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করেছে। অসংখ্যবার ক্ষমা চাওয়ার পরে ক্ষমা পাইলাম। আর আখির জমানার উম্মত 70 বছর গুনাহ করার পর ক্ষমা কেন পাইবে একটু বলবেন নি? আল্লাহ বলে, আদম, আখির জমানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। আখির জমানার পয়গম্বরকে ভালোবাসার কারণে
আখিরি জমানার নবীর উম্মতগুলোরও আমি আল্লাহ বেশি ভালোবাসি। আদম শোন 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 রে, আখিরি জমানার উম্মত যদি গুনাহ করার পরে আমার কাছে তওবার মতো তওবা করতে পারে, তওবা করার বিনিময়ে আমি আল্লাহ আখিরি জমানার পয়গম্বরের উম্মতের গুনাহগুলোকে মাফ করে দিব। ডাকিতে জানি না, ডাকার মতো ডাকিলে মাওলা কেমনে শোনে না। চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে বান্দা কেমনে দিবে না। ডাকতি তো জানি না, চাইতি তো জানি না। বাংলা বাজার অনেক ভিক্ষু কালেকশন করে, যার চাওয়ার ভঙ্গিমা যত ভালো তার কালেকশন তত বেশি। চাওয়ার ভঙ্গিমা যদি ভালো হয়, বন্ধু বলে দোস্ত 10টা টাকা আমারে দে, এই মুরব্বী বা আমারে দিতে হবে। বলে কেন দাঁড় করে নাও? বলে বন্ধু মুরব্বীর চাওয়ার মধ্যে আমার এত মায়া লেগে গেছে, আমি তারে না দিয়ে বিদায় দিতে পারবো না। রব বলে বান্দা গুনাহ করার পরে যার চাওয়ার ভঙ্গিমা যত ভালো হবে তাকে আমি আল্লাহ তত তাড়াতাড়ি ক্ষমা করে দিব। এই জন্য কাঁদতে হবে কার দরবারে? আরো জোরে বলেন, কাঁদতে হবে কার দরবারে? আমরা কান্দি মেম্বার চেয়ারম্যানের কাছে যাইয়া, আল্লাহ বলে তার কাছে যাস না, রাত্রবেলা 2 রাকাত নামাজ পড়, মেম্বার তোর বাড়িতে আইসা চাউল দিয়া যাবে। আমরা অথচ একক তো নামাজও পড়ে না, খালি মেম্বারের বাড়ি দৌড়ায়। কথা কন না কেন? যে কয়দিন দৌড়ায় ও কয়দিনে টাইতে 5 বস্তা চাউল কিনতে পারে। তাহলে হের কাছে নত হইবেন কেন? নত হইবেন কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হাবিব আপনি বলে দেন, আপনার গুনাহগার উম্মতগুলা যখন বেশি 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 পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহ পড়ার কারণে আমি আপনার গুনাহগার উম্মতগুলারে মাফ করে দিব। এই আস্তাগফিরুল্লাহ পারেন না এমন কেউ শ্রোতা এখানে আছে? কথা বলেন, আছে? কিন্তু আমলের দুর্বলতা। আমরা সবাই জানি মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুর টেনশন আমাদের হৃদয়ে আসে না। কথা কন না কেন? আমরা প্রত্যেকে জানি না যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, নামাজ পড়তে হবে, না জানে কি, কিন্তু মানতে পারতেছি না। আল্লাহ মানার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার কেউ যদি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দোকানে বসে আছেন পড়তে থাকবেন, হাঁটতে আছেন পড়তে থাকবেন, বিলের মধ্যে কাজ করেন পড়তে থাকবেন, লাভ কি লাভ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত কেউ যদি বেশি বেশি পড়ে আস্তাগফিরুল্লাহ, উম্মত লাভ কি জানো? মৃত্যুর সময় মৃত্যুর সময় মৃত্যুর সময় নবীজির কালেমা ওই বান্দার জন্য আল্লাহ সহজ করে দিবে। মৃত্যুর সময় তিনি পড়ে নিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, পেয়ারা বন্ধু জানাইয়া দেন আপনার উম্মতগুলোরে, মৃত্যুর সময় যদি কালেমা কারো নসিব হয়ে যায়, ওই বান্দার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। তাহলে কালেমা মুখে আনার জন্য বেশি বেশি কি পারবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো।
আজকে একদিনের মাহফিলে একটা তো শিখছেন, আবার পরের বক্তা আসবে, হুজুরে আসা পর্যন্ত তো অনেক কথা শিখতে পারবেন। তাহলে আমি তো একটা তো শিখিতে পারলাম, বেশি 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 কি পারবেন? সবাই বলেন। 2 নাম্বার পুরস্কার নবীজি বলেন, কেউ যদি বেশি বেশি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বলে গায়বী রিজিক তার ঘরের মধ্যে আমি আল্লাহ পৌঁছাইয়া দে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা রিজিকের পেরেশানি করি কিন্তু আল্লাহর তাসবিহ পড়তে কিরকুনগিরি করি। কথা কন না কেন? সারাদিন পরিশ্রম করতে রাজি আছে কিন্তু ফজরের নামাজ পড়বো না। আর আল্লাহ বলে কেউ যদি ফজরের নামাজ পড়ে রিজিকে যায়, আমি আল্লাহ তার রিজিকের মধ্যে খায়ের বরকত দান করি। পেরেশানি থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করি। কষ্ট করবে 24 ঘন্টা কিন্তু ফজরের নামাজ পড়বেন। কথা বলেন ঠিক না? আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দান করুন। যারা বলেন আমিন। সফল উত্তরের জন্য 1 নাম্বার হচ্ছে বান্দার জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারা যাবে কি যাবে না? 2 নাম্বারে সফলতা যদি কেউ পেতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, জানাইয়া দিলেন, সূরাতুন নাম, সূরাতুল আলা, এই 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, কদ আফলাহা মান তাযাক্কা। হাবিব, আপনি আপনার উম্মতগুলোকে বলে দেন, তাদের মধ্যে 8টা আছে রে। 8টা হচ্ছে 2 প্রকার। একটু জাগান, আঙ্গুল জাগান। 8টা কয় প্রকার? আঙ্গুল জাগালে সমস্যা আছে। ক্লাসের ছাত্র ক্লাসে বসে যদি পড়া মুখস্থ না করতে পারে, তাহলে বই কিনা প্রতিষ্ঠান দরকার হইতো না, মাস্টার হয়ে যেত। ওস্তাদ ছাড়া, এই জন্য ওস্তাদ ছাড়া কেউ শিক্ষক হইতে পারে নাই। কথা কন না কেন? স্কুল ভার্সিটি কোন লাইব্রেরি থাকতো না, বই কিন্তু আর পড়তো। এই জন্য হাত লাগাইছেন, আঙ্গুল লাগাইছেন, এই আঙ্গুল 2টা আপনার সাক্ষী হয়ে থাকে। সুবহানাল্লাহ। নবীজি বললেন 8টা 2 প্রকার। একটা হচ্ছে বদকারের আত্মা, আর একটা আত্মা হচ্ছে নেককারের আত্মা। নেককারের আত্মা ওই মানুষগুলোরা বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার তাহাজ্জুদ আছে যেখানে, নেককার আছে সেখানে। কুরআন আছে যেখানে, নেককার আছে সেখানে। ফরজ নামাজ জীবনে বাদ দেয় না, জবান থেকে মিষ্টি ব্যবহার বাদ দেয় না, চরিত্র সুন্দর, তাকওয়াবান, রবকে সব সময় ভয় পায়, মানুষের সাথে কথা বলে ওই সময়ও তার নজর থাকবে জমিনের দিকে। কর্কট ভাষায় কথা বলতে পারবে না। নেককার যখন কথা বলবে, কথার সাউন্ড হবে লো, ধীরে ধীরে নেককার কথা বলবে। তাফসীর মাহফিল হবে যেখানে, নেককার যাবে সেখানে। নদী পার হইয়াও নেককার সে জায়গায় চলে যাবে। নেককারের জবানায়, নেককারের জবানের মধ্যে সব সময় আল্লাহর তাসবিহ থাকবে। নেককারের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করবে। নেককারের ফ্যামিলির মধ্যে নেককারকে চিনতে পারবে। আর নেককারের মৃত্যুটা হবে ঈমানের সহিত মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নেককার হিসাবে কবুল করো, আমিন বলেন। বদকার কারা? বদ চিনে দেই বাংলা বাজারের মানুষ। বদকারের সাথে বেশি পেঁচাল ওঠা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, বদকার চিনা যাবে কিভাবে? নবীজি বললেন, বদকারের 1 নাম্বার, তার চক্ষু 2টা 24 ঘন্টা লাল থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন সময় সুবহানাল্লাহ কইবে, কোন সময় আলহামদুলিল্লাহ কইবে। এও জানে না, ঘুমায় আর কয় মাশাআল্লাহ। বদকারের চক্ষু সব সময় থাকবে লাল। ভালো কথা কবেন, ওটাও আর কাছে ভালো লাগবে না। নামাজের কথা বললে নামাজকে পর্যন্ত গাল দিয়া ফেলবে। রোজা রাখতে বলবেন, রোজাকে পর্যন্ত গাল দিয়া ফেলবে। বদকার তার মার সাথে ভালো ব্যবহার না, ভাইয়ের সাথে ভালো ব্যবহার হবে না। সমাজের মানুষের সাথে বদকার ভালো ব্যবহার করবে না। জিনা যেখানে বদকার সেখানে, ঘুষ যেখানে বদকার সেখানে। বদকারের চেহারার মধ্যে নূর চলে যাবে, বদকারের চক্ষু বুইলা
নিচের দিকে চলে যাবে, বদকারের গাল নিচের দিকে ঢুকে যাবে, বদকারের মেজাজটা 24 ঘন্টা চড়া থাকবে। বদকারকে দেখলেই মানুষ চিনতে পারবে ইনি বদকার। আর বদকারের মৃত্যু হবে লাঞ্ছিত অবস্থায়। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে বদকারের 1 নম্বর বৈশিষ্ট্য কি? এই মাত্র কিন্তু বলছি 24 ঘন্টা চোখ লাল থাকবে। আপনি বলবেন ভালো, ও কইবে খারাপ। ও কইবে এই তুই নামাজ পড়ে পাইছো কি? আমি নামাজ পড়ি না, আমার টাকা পয়সার কি অভাব আছে না? কথা নাই না কেন? এখানে লোক বাংলা কথা নাই। পৃথিবীর এমন কোন জায়গা নাই বদকার নাই, বদকার আরো বেশি মিয়া। কারণ এখন ভালো মানুষের সালিশি করতে বলা কথা বল না কেন? চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত, ফিরুন্সি সব সালিশি করতে যায়। প্যান্ট এমন কায়দায় পিনতে নিজের প্যান্টের নিজে ঠিক রাখতে পারে না। কারণ নবীজি বলছেন এমন একটা জমানা আসবে ভালো মানুষের কোনো দাম থাকবে না, ভালো মানুষের পক্ষে কোনো লোক থাকবে না। সব চোর, গুন্ডা, বদমাশ, গাঁজাখোর, মদখোরের কাছে চলে যাবে। কথা কন ঠিক নেবে? আমাদের সমাজে ভালো লোকের এখন কোনো কি নাই, দাম নাই। যদি কয় যে অমুক থাকবে সালিশিতে, কয় আর বেইলেস। বুড়ো মানুষের কয় কি? বুড়ো মানুষের বেল নাই, বেল হ্যার আছে। ও জানে না পাগলটা যে পুরাঞ্চল ভাতে বলে। কথা কয় না কেন? বুড়ো মানুষের বুদ্ধি কেন বুড়ো? আগের মানুষ 40 বছর পিছনে যান, তারাও বিড়ি খাইতো, কিন্তু কাউকে দেখলে লঙ্গে লঙ্গে বিড়িটা ফালাই দিত। আর এখন ছোট ছোট পোলাহান যায় কয় কি স্কুইজ মিশাসা মেসলেট একটু দেওয়া যায়। কথা বল না কেন? 6, 7 পরে 5 পড়া পোলাহানের কত তো গাঁজা খায়। 5 পড়া পোলাহান কত গাঁজা খায়। দুনিয়া খুব খারাপের দিকে আসছে। দাড়ি যারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই তো মৃত্যু হতেছে, সামনের ভবিষ্যৎ খুব খারাপ। বুড়া মানুষ দোকান বাড়ি যাইবে না ওদের অসম্মানিত কারণে। খালি একটু দলের পোস্ট পাইছে সেক্রেটারি, দোকানে যাই দেখবেন পার উপরে পার হয়ে বিড়ি খায়, দোকান খাওয়া খায়। ওদিকে চাষাই বলছে একটু পোস্ট পাওয়ার কারণে চাষাই মনে করে না। কথা বল না কেন? একটু পোস্ট কতদিন পর হাত বেহা হয়ে গেছে, মানুষের অভিশাপ। আল্লাহ তুমি এই পুষ্প ব্যক্তিগুলোকে হেদায়েত নসিব করো, আমিন বলেন। সবচেয়ে বড় শক্তিদার কে? আরো জোরে বলেন কে? সামান্য একটু শক্তি পেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করিও না, যে কোনো সময় তোমার শক্তিকে কেড়ে নিতে পারে। পারে কি পারে না? নদীর কুলের বাগে ও কুল করে, এই কি নদীর খেলা, সকালে বেলার বাদশারে কুড়ি ফকির সন্ধ্যা বেলা। কি বানায়? সকাল বেলা বাদশা আমাদের দেশে, বিকেল বেলা এমন ভাবে চলে গেল, কোথায় তার ক্ষমতা? যেই প্রশাসন তাকে পাহারা দিতেন সেই প্রশাসনই তারে পাহারা দেয়। কথা বলে না কেন? আবার যারা আসতেছেন ক্ষমতায়, সামান্য ক্ষমতা না পাইয়াও কিন্তু তার ক্ষমতা ব্যবহার করতেছে, তাদেরও বোঝা উচিত আমাদের অবস্থা তার মতো হতে পারে। কথা বল না কেন? আপনি শক্তি পায় যদি কাউকে মারে, আপনি জেনে রাখেন রাত্রের পর রাত আসে, জোয়ার গেলে ভাটা জমে আসে। আপনি যাকে যার সাথে জুলুম করতেছেন সেও কিছুক্ষণ পরে আপনার উপরে জুলুম করবে, সে সময় অবশ্যই আসবে। এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতাকে ব্যবহার করিও না, শক্তি থাকবে শক্তি খাটাইও না। এই শক্তি যে কোনো সময় আমার আল্লাহ কমাই দিতে পারে কি পারে? এই জন্য ভাইয়েরা আমার, এগুলা কাজ করবেন না। বর্তমান সমাজে এমন যুবকরা হয়েছে মানুষকে চাইলে আর মূল্য দেয়। প্যান্ট এমন সিরা প্যান্ট কিনতে অনেক বুড়ো মানুষ এটা পাল্টাও না। আসলে বুড়ো মানুষ জানে না এটা স্টাইল। কথা বল না কেন? বুড়ো মানুষ তো জানে না, কারণ হে তো ওই যুগের মানুষ। আরে বন্ধু, ভালো ফল কেমনে আসবে রে? ভালো ফল কেমনে আসবে? কবি কি বলে? গাছ ভালো যার ফল ভালো তার, গাছ ভালো যার ফল ভালো তার, মা গুনে হয় জি, দুধ ভালো যার ঘি ভালো তার, তোমরা জানো নি। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ রাস্তায় ঘুরতে গেলেন, রাস্তায় ঘুরতে যাওয়ার পর দোকানের সামনে আব্দুল কাদের জিলানী বসে গেলেন। লোকেরা আসলেন আর আব্দুল কাদের জিলানী নাক মুখে সুমা লাগাইতে লাগলেন। আব্দুল কাদের
কাদের জিলানী দৌড় মেরে ঘরের মধ্যে চলে গেল। মা মা মা, আব্দুল কাদের জিলানীর মার নাম উম্মুল খয়ের ফাতেমা, বাবার নাম আবু জঙ্গি মুসা। বাবাও নেককার, মাও নেককার, বাচ্চা ঘুমিয়ে আছে তাও বড় নেককার। আব্দুল কাদের বলে, মাগো রাস্তায় নামতে পারি না, লোকেরা দইরা দইরা আমার সুমা দেয়। আব্দুল কাদের জিলানীর মা বলে, আব্দুল কাদের এই গুণ তোর না, এই গুণ তোর মার মধ্যে, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, মা তোমার গুণের কারণে আমারে কেন সুমা দিবে? আব্দুল কাদের জিলানীর মা বলে, আব্দুল কাদের তুই যখন আমার পেটে ছিলি রে, কোনদিন বিনা উজুতে এক লোকমা খানা মুখে দেই না। আব্দুল কাদের জিলানী তুই যখন আমার পেটে ছিলি রে, বিনা উজুতে একদিনও বিছনায় পিঠ লাগাই নাই, তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনোদিনও ঘুমাই নাই, কোরআন তেলাওয়াত ছাড়া কোনোদিনও ঘুমাই নাই। ওরে বাংলা বাজারে বাবা, আর তোমার ঘরের স্ত্রী 5 বছর হইছে কোরআনটা উঠাইয়া রাখছে, একটু সুমাও খায় না, একটু বুকেও লাগায় না, ওই ফ্যাক্টরি থেকে কোন মালের আশা তুমি করো? আব্দুল কাদের জিলানীর মা বলে, আব্দুল কাদের জিলানী আমার ইবাদতের তাসির গুনাহ তোর গায়ে লেগে যাওয়ার কারণে লোকেরা তোরে ধরিয়া ধইরা সুমা দেয়, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের মা বোনেরা ঘরে এখন সাইরানার কাজ নাই, কাজ সব আমরা পুরুষরা কমাইয়া দিছি। মরিচ বাটা লাগে না, ধান শুকা দেওয়া লাগে না। আগের আমার মারা কেতকুলের তলে বাচ্চারা দুধ পান করতো, আর মারা মরিচ পেতো, মরিচ বাটা শেষ আবার উড়ানে দৌড়ে নামতো। প্রত্যেকটা মা গুনাহ করার কোনো সুযোগ পাইতো না, গরমের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত ছিল। আর এখন সব ঘরের মধ্যে সংক্ষিপ্ত পাওয়া যায়, কাজটু কইরাই বাজার ছাড়া তারা কিছু বোঝে না। কথা বলেন না বলো। আর আগের মারা কোনোদিনও স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ দেখে না। শ্বশুর বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আইছে, জীবনে বাজার কি জিনিস চোখে দেখে নাই। স্বামীরই বুঝতে ইনি বড় বীর পুরুষ। আর এখন চাইরানার মূল্য বউরা তার স্বামীরে দেয় না। কথা কথা কেন? আমাদের চাইতে ভালো নায়ক খুশি বাজারে দেয় দেয়, আমাদের বুঝে তেজপাতা। কথা কথা কেন? আগের মায়েরা সাইডে দিলে কইছে স্বামীর পাও ধরে ধরে কাঁদতেন আর বলতে, আপনার ঘরে কাজের মহিলা খাবো, তারপর তালাক দিন না। আরে আমরা সাইডে দেবেন 1-2 দিন, 40 যাব 4 দিন। আমের মতো লোক কত অপেক্ষা করছেন চৌমাথায়। কথা কর না কেন? তোর মতো স্বামী লাগবে না, একজন পাইছি। এই মাহফিলে যাই করতে ওরো আমি মাথা মেলো এত রাত পর্যন্ত ঘোড়া রাখিতে পাবি। আর আগের মারা কান সজাগ রাখতো, কোন সময় আমার স্বামী ডাক দিবে। ও ভাইরা রে, মাটির লাগে না যদি নিজের ঘরকে হেফাজত করা যায়। আমার মারা যেই বুকরা পড়ে খোদার কসম করে বলি, কি হুজুর আর কি বিশ্বাস, একজনের বউরাও সবের আশায় বুকরা পড়ে না। সব করা 95% মহিলারা বুকরা পরে, তার বুকরায় তার চেহারা কত সুন্দর বাড়ায়। হুজুরের বউরা যে ঝাঁপ দেয়, মনে হয় 10-15টা ঝাঁপ দেয় বউ বুকরায়। কথা বল না কেন? সানগ্লাস এমন ভাবে লাগায়, আর নবী বলে তোমার বউকে সাজাইবা, তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। আর এমন সাজান সাজায়, এত বাজারে কমই সেজে যায়, বিয়ের দিন তো যায় নাইকে সেজছে। কথা বল না কেন? বিয়ের দিন সাজে নাইকের মতো, আর হ্যার কাছে স্বামীর কাছে নাইকের মতো তো শয়তানের মতো, এখানে কালি এখানে কালি। আর বিয়ের দিন সকাল হয়তো সাদা ধরে। কতক্ষণ না কেন? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। দেখুন আমি দোষ এখন না, তো সামনে দোষ আমার, তাদেরকে আমরা মাথায় উঠেছি আর নামাইতে পারি, নামাইনি সংসার টেকবে না। কথা কন না কেন? নাচ যদি বেশি চাপ দেয় পেস কেটে যায়।
চাপ দিতে হবে কি সোয়াইয়া এই সোয়াইবার আগেই দিছি 100 উঠাই দিছি আর চাপ দিতে গেলে সংসার ছেড়ে দিতে কথা কর না কাজ করতে। এই জন্য মা বোনেরা বাবারা স্ত্রীকে পালতে হবে, সুন্দর করে পালার অধিকার আপনার আছে। বিপদটায় ছাড়িয়ে দিয়ে না, যত মানুষ দেখবে কবিরা গুনাহ হবে, এর একটা পার্সেন্টেজ গুনাহ তারা স্বামীর আমল নামায়, বড় ছেলের আমল নামায়, বড় ভাইয়ের আমল নামায় চলে যাবে। নাও কথা বলেন না কেন? তাহলে স্ত্রীকে পড়াই দেবে এমন বোকরা। আশরাফ আলী থানভী বলে তোমার মাকে, তোমার খালাকে, তোমার স্ত্রীকে এমন বোকরা পড়াও সেই বোকরাটা সাদা সিধা, তার দিকে যুবকেরা একবার তাকানোর পর আর না তাকায়। আর এজ এ পরে 80 বছরে বুড়ো যেই সৌদির বোকরা পরে কেউ তো চিনি না, যেই বোকরা খুলে দেখা যায় দাদির মুখ। কথা কন না কেন? তাহলে সে বোকরা করতে হবে কি সাদা সিধা দিনের ঢালা, যে বোকরার দিকে যুবকেরা একবার তাকানোর পর আর আল্লাহ তুমি আমার মা বোনদেরকে সওয়াবের আশায়, পর্দার আশায় বোকরা করার তৌফিক দাও। আরো জোরে বলুন আমিন। তাহলে আত্মা কয় প্রকার মনে আছে নি? 2 প্রকার। কয় প্রকার? বটকারে আত্মা, নেককারে আত্মা। মনে আসে থাকবে নি? বটকারে 1 নম্বর বৈশিষ্ট্য কি? চোখ দুটো লাল। এর লাগে তোরাও কথা কইবেন না। চোখ লাল থাকে কার জানেন? কুত্তা। কারণ কুত্তা সারা ঘুমায় না, ঘুমায় ভতরে সুপথ, সারা রাত্রি এখন ডিউটি পালন করে। বর্তমানে কিছু যুবক আছে সারা রাত ঘুমাইবে না, খাতা তলে ভাইয়া যে আইরান দেবে ঝোলার ঘুম শুরু হইবে। কথা কয় না কেন আপনারা? এখন গালের মধ্যে চাউল নামে 2 কেজি। এখন যদি 60 বছরের পুরা পান, 60 বছরের পুরা, 30 বছরের পুরা চোপা দেয়, হ্যাঁ গাল লাগিয়ে দেবে। এখন এমন এমন জৈবন শক্তিশালী মুরব্বী আছে, তাদের গায়ে এত শক্তি আছে, কিন্তু 30 বছর 25 বছরের যুবক সব শক্তি টাচ মোবাইলে রয়ে গেছে। কথা বল না কেন? আর কিছু লাগবে না, আব্বা আমার শুধু একটা ব্র্যান্ডের মোবাইল দিলেই হইবে। আব্বা দিয়ে দেয় খুশি হইয়া। পোলারে স্যার কয়দিন পর চাই দেয়, পোলা নাই, পোলার চেহারা হিন্দু হয়ে গেছে। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো, আমিন বলেন। তাহলে 2 নাম্বার সফলতা গেছে আত্মা। আত্মাকে পরিষ্কার করা। আত্মাকে কি করা? পরিষ্কার, গুনাহ মুক্ত করে নেকের দিকে ধাপিত করা, নেকের আত্মায় পরিণত করা। পারা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হাবিব নবীজি আপনি আপনার উম্মতগুলোকে বলে দেন তারা যদি 40 বছরের মধ্যেও 2 রাকাত নামাজ বিনয়ের পড়তে পারে। কয় রাকাত? 40 বছরের মধ্যে 2 রাকাত নামাজ যদি বিনয়ের সাথে আদায় করতে পারে, ওই 2 রাকাত নামাজ তারে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? আপনাদের জীবনে কি খালি 2 রাকাত নামাজ পড়ছেন কিন্তু পরিবর্তন হয়ে যায় কেন? আমাদের নামাজ বিনয়ের হয় নাই। নামাজ পড়ছি বাংলা বাজার বইয়া, মন রয়েছে চন্দ্রমন বাজার। কথা বল না কেন? বিনয়ের নামাজটা কি বন্ধু বুঝতে হবে। মাগরিবের নামাজ পড়েছি আর মনে হয় জীবনে কোনোদিন এশারের নামাজের সুযোগ হবে না। এই মাগরিবের নামাজই আমার জীবনের শেষ নামাজ। এই রুকু সিজদা আমার জীবনের শেষ রুকু সিজদা। সিজদায় যাইবে আর উঠতে চাইবে না, রুকুতে যাইবে আর উঠতে চাইবে না। রবের সাথে একটা প্রেম ভালোবাসা হয়ে যাবে। নামাজের মধ্যে অনেকক্ষণ সময় চলে যাবে, বান্দা টিয়ার করতে পারবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখা যায় একজন আর 2 রাকাত নামাজ হয় না, আর একজন আর 6 রাকাত হইছে। সাববিদ্যা পরপরাইয়া রওনা করছে। কথা কন না কেন? ইমাম সাহেবের পিছনে থাকলে তো একটু বাধ্যতামূলক থাকা লাগে। একলা যেখানে পড়ে সেটা বুঝে কম্পিউটার বে। কথা বলেন না কেন আপনারা? এটা তো বিনয়ের নামাজ না। নামাজ পড়বো জানি বা না জানি কিচ্ছু নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী, আল্লাহ তাআলা সবচেয়ে বান্দা বেশি খুশি হয় কোন সময় জানোনি? সাহাবীরা বলে, নবী আপনি কোন? নবী বলে, সবচেয়ে আল্লাহ বেশি খুশি হয় বান্দাগুলা যখন নামাজের সিজদায় পড়ে থাকে। একটু জোরে কান না সুবহানাল্লাহ। এরাও কি পারবেন না সিজদায় বেশিক্ষণ পড়ে থাকতে? সিজদায় যখন বান্দাগুলো বেশিক্ষণ সময় পড়ে থাকে, নবী বলে তার মাথার উপরে আসমান থেকে রহমত নাজিল হয়। এই জন্য নামাজের মধ্যে সবচেয়ে বেশিক্ষণ সিজদার মধ্যে সময় লাগাইবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, ডান পাশে আপনার যিনি ডিউটি পালন করবেন তিনি হচ্ছেন আপনার সালাত। সালাত সালাত নামাজ আপনার কবরের ডান পাশে আপনাকে পাহারা দিবে। ডান পাশ থেকে যখন চাপ দিবে, নামাজ বলবে, এ মাটি, এর সাথে বেয়াদবি চলবে না। রাতে জেগে 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 তাহাজ্জুদ করেছে, অতি কষ্ট করেছে, আরামের ঘুম গুলাকে হারাম করে দিয়েছে, আজকে একে আরামের ঘুম ঘুমাইতে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু না দেওয়া পর্যন্ত এর ঘুম ভাঙানো যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি ঘুম পাড়ায়া দেবেন, নামাজ বলবে, মাটি, এর সাথে বেয়াদবি চলবে না। ইনি দুনিয়ার জগতে রাতকে রাত বলে নাই, রবের কদমের মধ্যে সিজদায় করেছিল, আমি সেই নামাজ কবরে চলে এসেছি, একে আরামের ঘুম ঘুমাইতে দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা কি বলে, নামাজ না পড়লে হইবে কি? আমার মন তো ভালো আছে, কথা বলে। আর নবীজি বলে, মানুষের চরিত্র মন সব ভালো করে দেয় নামাজ। তার নামাজ যত সুন্দর, তার চরিত্র তত সুন্দর, তার ব্যবহার তত সুন্দর। কিন্তু আমাদের নামাজ সুন্দর না হওয়ার কারণে আমাদের চরিত্রটা সুন্দর করতে পারলাম না। এই জন্য বন্ধু, বেশি সময় নিয়ে তুমি রবের কদমে সিজদায় যাও, হতে পারে ওই সিজদাই তোমার আমার জীবনের শেষ সিজদা। আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। নামাজ থাকবে কোন পাশে? আবার বলেন। বাইরে আসুন, রমজান মাসের রোজা থাকবে মুদ্দারের বাম পাশে, কুরআন শরীফ সেটা থাকবে মুদ্দারের মাথার কাছে। মাথার দিক থেকে যখন চাপ দিতে শুরু করবে, কোরআন শরীফ বলবে, মাটি রে, এর সাথে বেয়াদবি করিস না। আমি কোরআন কি সুমা খেয়েছে, বুকের সাথে লাগাইয়া ধইরা লাগছে রে। আমি কোরআন কবরে চলে এসেছি। কোরআন মানে নূর, আর নূর মানে আলো। অন্ধকার কবরটা আলোকিত হইয়া মুদ্দারকে পাহারা দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমনও বাবারা মাঝে বসা আছে, মনে হয় 20 বছরও একবার কোরআন কিছু মজাই না। ও মুসল্লি বাবা, তোমার পায়ে ধরি রে, মসজিদে যাও, পারো আর না পারো, কোরআনের গায়ে যদি ময়লা থাকে একটু টিস্যু দিয়া সরাইয়া কোরআনটা বুকের সাথে লাগাইয়া সুমা খাইবা। তোমার কেরামান কাতিবিন সাক্ষী থাকবে, আর বলবে, আল্লাহ কোরআন পড়তে পারতো না, তারপর কোরআনকে সম্মান করতো। কোরআনের গায়ে যে মলারটা দেওয়া হয় ওটাকে বলা হয় জুবদান। জুবদান এই পলিস্টার কাপড় দিয়া কেউ বানায়, আবার কেউ আছে মুদ্দারের কাপড় অবশিষ্ট থাকলে ওইটা দিয়া জুবদান বানায়। এই জুবদানটা সামান্য টাকার, কারো পায়ে যদি লাগে, যতক্ষণ পর্যন্ত সুমা না খায় ততক্ষণ পর্যন্ত মনে মনে চিন্তা করে, আমি মনে হয় কোনো বেয়াদবি করে ফেলেছি। ওই জুবদানের কোনো সম্মান নাই। কোরআনের গায়ে লেগে যাওয়ার কারণে তার সম্মান বেড়ে গেছে। সামান্য কাজ রেহাল যেটাকে বলা হয়,
সামান্য নরমাল কাঠ দিয়ে মিস্ত্রির রেহাল বানায়, ওই রেহালের উপরে কোরআনটা রাখা হয়। সামান্য রেহালটা যদি কারো পায়ে লেগে যায়, যতক্ষণ পর্যন্ত রেহালটাকে চুমা না দেয়, ততক্ষণ বোঝে আমি মনে হয় কোনো বেয়াদবি করে ফেলেছি। কথা বলেন না কেন? এই রেহালের কোনো দাম নাই বন্ধু। কোরআনের গায়ে লেগে যাওয়ার কারণে রেহালের সম্মান বেড়ে গেছে। এ বন্ধু, এই কোরআন থাকবে মাথার কাছে, তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু একটা তলবে ইলম এতিমকে দেখে একটা কোরআন তুমি কিনে দিবা, যতদিন এতিম তেলাওয়াত করবে একটা পার্সেন্টেজ নেকি তোমার আমলনামায় চলে যাবে। আমরা কত মানুষ মাহফিলের কালেকশন যদি বাজারে করতে যায়, অনেক বড় বড় ব্যবসায় এমনও দিন আছে 10-20 হাজার টাকা বেচা কিনা হয়। সামাজিক এলাকার মানুষ যদি কালেকশনে যায়, হঠাৎ করে বললে বলায় আমরা নেত্র মাহফিল লইছি না, পাইছেন নাকি? আমি দিতে দিতে শেষ হয়ে গেছি। ওদিকে সারা বছর মিললেও মনে হয় 100 টাকা দেয় না। কথা বল না কেন? 10টা মাহফিলে 10 টাকা করে দেয়, 100। তার ধন সম্পদ দেশে কে দিয়া ধন বুঝে মন কারিয়া নিতে কতক্ষণ। সম্পদ দিয়েছেন আপনি, ভালো কাজে ব্যয় করবেন, সম্পদ বাড়াইয়া দিবে কে? নবীজি বলেন ভালো কাজে যে যত বেশি ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্পদশালী বানায়া দিবে। এই কোরআন থাকবে মাথার কাছে বন্ধু, তুমি নিজে পড়তে পারো না, একজন তলবে ইলমকে কোরআন কিনে দিবা, যতদিন তলবে ইলম কোরআন তেলাওয়াত করবে ততদিন আপনার আমলনামায় নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কোরআন পড়তে রাজি আছে কে কে? লিল্লাহি তাকবীর। জোরে বলেন আমিন। যারা কোরআন পড়তে পারি না, কোরআন ওলাদেরকে ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ। বাম পাশে থাকবে রমজান মাসে গোছাপ, মাটি যখন চাপ দিতে শুরু করবে, রমজান মাসে রোজায় বলবে মাটি রে এর সাথে বেয়াদবি করিস না, শুধু ডাইলের বড়া দিয়া ভাত খাইয়া ইফতারি করতে পান্তা বাদ দিয়া, এত গরিবের গরিব, তারপরও আমি রবে রোজা তিনি ছাড়ে নাই, সেই রোজা কবরে চলে আসবে, মুদ্দারকে সাথ দিতে দিবে না। রমজান মাসে রোজা আপনার কবরে আপনারে পাহারা দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তার রোজা রাখা দরকার আছে কি নাই? আইয়া পড়ছে, আমার হায়াত গুলাইছে, আইয়া পড়তেছে, দেখেন না, আইয়া পড়তেছে, হায়াত কমাই দিতেছে, এর মধ্যে ছেড়ে দিবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবেন তো সবাই? লিল্লাহি তাকবীর। রমজান মাসে রোজা সবাই রাখবেন, শক্তি দেবে কে? আল্লাহ। শক্তি দেবে কে? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেনে মুমিন রোজা রাখো না? কোন তবু কেনে মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেনে মুমিন রোজা রাখো না? তবু কেনে মুমিন রোজা রাখো না? গুনাহ যদি থাকে তোমার পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। গুনাহ যদি থাকে তোমার পাহাড় সমান, সব গুনাহ ক্ষমা করে দিবে রহমান। বিনিময় যদি তুমি রাখো গো রোজা, তবু কেনে মুমিন রোজা রাখো না? বলেন তবু কেনে মুমিন রোজা রাখো না? রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, রমজানে রাখলে গুনাহ
তবু কেনে মুমিন রোজা রাখো না, তবু কেনে মুমিন রাখতে পারবেন তো রোজা? কে রাখবেন? লিল্লাহি তাকবীর বলে। আল্লাহ যারা হাত লাগাইছে প্রত্যেকের রোজা রাখার তৌফিক দাও, আমিন বলেন, আমিন বলেন। আমার দুনিয়াটা ক্ষণস্থায়ী, কবরটা হচ্ছে চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই। বাহাদুরি, জমিদারি, টাকাবাড়ি, অহংকারী সব কিছু দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ, কবরে চলবে কার নেকি কত সুন্দর। কথা বলেন ঠিক না? এই যে আপনাদের দক্ষিণ সাইডে কতবারই মাস্টার সাহেব, ওনার ঘরে আমি অনেক খানা খাইছি। ওনার আজকে আমি থাকতাম বাংলা বাজার পড়াবার সময়, এলাকার অনেকের বাড়ি আমি খানা খাইছি। জানিস ভাই বাংলা বাজার দোকান, তো ওনার বাসায় আমি অনেক খানা খাইছি। এই এলাকায় রাত্রে কামারখালি যাইতাম পড়াইয়া, অনেক মেহনত করেছে এই এলাকায়। এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে। কথা বলে ঠিক না? অনেক মুরব্বী ছাত্র আছে বাংলা বাজার আমার। এই কতবারই মাস্টারকে আমি যেথায় মাহফিলে যাই দোয়া করি, আল্লাহ জানি তার কবরকে জান্নাতের বাগান বানাই। হাঁটতেন একদিকে, যাইতেন আর একদিকে রাত্রবেলা, তারপর আমার সঙ্গে করে নিয়ে আসতেন, খানা খাওয়াইতেন। অনেক মনে পড়ে। আল্লাহ জানে এই মানুষগুলোকে জান্নাতের মেহমান বানিয়ে